রব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেন, ও মানুষ, ও জিন, তোমরা যদি আমার জমিনে থেকে আমার কোরআনের আইন যদি মানতে না চাও, ইসলাম কায়েম হোক সেটা যারা চায় না, নামাজ প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, দিন কায়েম হোক এটা যারা চায় না, তোমরা আমার জমিন থেকে বেরিয়ে চলে যাও। কোথায় চলে যাবা? আমেরিকায়, লন্ডনে, ইউরোপে, কাতারে, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় যাও, ভারতে পলায়ন করে থাকো, কোনো লাভ নাই। রব্বুল আলামিন সুন্দরভাবে জানায় দিলেন, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কোথায় পলায়ন করবা? তোমরা কি দেখো না, তোমার পিতা, তোমার মাতা যারা ছিল সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে তারা যারা পলায়ন করতে পারে নাই, তোমরাও আবার পলায়ন কোথায় করবা? তোমাদেরকেও ধরে খেতে হবে। রব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিলেন কোরআনুল কারীমে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই তোমরা পলায়ন করো না কেন, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। এই মৃত্যুর থেকে কেহই পলায়ন করতে পারবে না। কোথায় চলে যাবা? কোথায় লুকাবা? যে জায়গায় চলে যাও কোনো লাভ নাই, মৃত্যুবরণ তোমাকে করতেই হবে। রব্বুল আলামিন সুন্দরভাবে আবারও কোরআনুল কারীমে জানায় দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট একটা সময়ের ভিতরে রব্বুল আলামিন তোমাদের মৃত্যু ঘটাবেন। যতই তোমরা পলায়ন করো, আমার এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে তারা নিয়ে গেছে এবং তারা সেখানেই বসবাস করে। তারা বলে জীবনটা শেষ করে দেব, তারপরেও আমাদের অর্থ, আমাদের সম্পদ শেষ হবে না। আমার বাংলাদেশ থেকে হাজার হাজার মার্কিন ডলার তারা বিদেশে পাচার করেছে। খেটে খাওয়া দিন মজুরি মানুষের হক নষ্ট করেছে। সুদের টাকা, ঘুষের টাকা টেবিলের তল দিয়ে তারা নিয়ে পলায়ন করেছে। তারা মনে করেছে আমরা মরব না, আমরা বসে বসে খাবো, আমাদের কোনো কিছু ফুরাবে না। কিন্তু একবারে চিন্তা করে দেখো, নির্দিষ্ট আল্লাহ রব্বুল আলামিন একটা সময় দিয়ে রেখেছে, এই সময়ের ভিতরে তোমার মৃত্যুবরণ হবে। সেই দিন আর কোথাও তুমি পলায়ন করতে পারবা না। ওই মাটির ভিতরে সবাইকে যেতে হবে। বড় বড় এমপি, বড় বড় মন্ত্রী, বড় বড় চেয়ারম্যান, সবাইকে কবরের ভিতরে যেতে হবে। বড় বড় লাখপতিওয়ালা, কোটিপতিওয়ালা, বড় বড় বিল্ডিংয়ের মালিক যারাই আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, ওই মাটির ভিতরে যেতে হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামী সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর।
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপশিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ভিতরে। মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে। মন আমার কেন বাঁধো দালান ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, ঠিক না? সবাইকে মরতে হবে, সবাই দুনিয়ার থেকে চলে যাবে। এই জন্য রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন, খবরদার আমার জমিনে থেকে কোরআনের বিরুদ্ধে কখনোই কথা তোমরা বলবা না। রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমে জানায় দিয়ে দিলেন, ও গোলাম এই দুনিয়ার থেকে চলে যাবে, এই দুনিয়ার থেকে যখন চলে যাবে কি করেছো কি না করেছো সবগুলো রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনুল কারীমে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তোমার নিজের কৃতিকর্মের হিসাব তুমি আজ নিজে দিয়ে দাও। তোমার হিসাব তুমি দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব দেওয়ার জন্য আর কেউ আসবে না। যাদেরকেই মনে করবা তারাই পলায়ন করবে। রব্বুল আলামিন আবার সুন্দরভাবে কোরআনুল কারীমে আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে রব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন রব্বুল আলামিন মুখে মোহর মেরে দিয়ে দেবে। ওই দিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, হাত কথা বলবে, শরীরের অন্যান্য গোষ্ঠগুলো কথা বলবে। ওই দিন কোথায় পলায়ন করবা? তোমার হাত সেদিন কথা বলবে। এই হাত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সুদের টাকা, ঘুষের টাকা টেবিলের তল দিয়ে নিয়েছ। ওই দিন হাত বলে দিয়ে দেবে তুমি চেয়ারম্যান হয়েছ এলাকার, এমনকি গরিব দুঃখী মানুষের চাল মেরে খেয়েছ, সেই হাত বলে দিয়ে দেবে। অনেক বদমাশেরা আছে মানুষের পরিবারে, মানুষের সংসারে আগুন লাগিয়ে দেয়। ওই দিন জবান বন্ধ করে দেবে, মুখে মোহর মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিয়ে দেবে। অনেক এমপিরা, অনেক মন্ত্রীরা তারা লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে, সেইগুলো জবাব দিতে হবে। ওই দিন মুখে মোহর মেরে দিয়ে হাত তার কথা বলে দেবে। তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, ভোট চুরি করে তুমি নিজের ক্ষমতার চেয়ারকে ঠিক রাখতে চেয়েছিলা, সেদিন সব বলে দিয়ে দেবে। এই জন্য রব্বুল আলামিনের দয়ার দরকার আছে না নাই? মালিক যদি দয়া না করে, মালিকের যদি দয়া না হয়, তাহলে তুমি শূন্য বিচূর্ণ হয়ে যাবে। ওই রব্বুল আলামিন আমাদের ওপর দয়া করেছেন, রহম করেছেন। যদি দয়া আর রহম যদি না করেন, পৃথিবীর কোনো মানুষ তারা ঠিক থাকতে পারবে না। পৃথিবীর মানুষগুলো তারা পাগলের মতো ছুটাছুটি করবে। এমন কোনো মানুষ আছে যারা 2 দিন 3 দিন 4 দিন না খেয়েছিল? মালিকের দয়া আর অনুগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরাও বলি, আয় আল্লাহ, তুমি আমাদেরকে সেই সময়, যেই সময় তোমার সাহায্য ছাড়া আর কোনো সাহায্য পাবো না, ও মালিক, ওই দিন তুমি আমাদের উপর রহম করিও, আমাদেরকে সাহায্য করিও। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শোধ
তোমারি গুণগান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়া তুলি, ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়া তুলি। দয়া করো মায়া করো ও গো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহিনা শুধু তোমারি গুণগান, ঠিক না? এই জন্য রাব্বুল আলামিনের কাছে দয়া চাই, আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেই দিন তোমার দয়ার অনুগ্রহ ছাড়া আমরা বাঁচতে পারবো না ও মালিক, সেই দিন তুমি আমাদের প্রতি দয়া করিও। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দিকে ফেরো, এখনো সময় আছে ইসলামের দিকে ফেরো, এখনো সময় আছে কালিমার ছায়া তলে আসো, এখনো সময় আছে নিজের জীবনটাকে শুধরে নিয়ে নাও, এখনো সময় আছে নিজের জীবনটাকে কোরআন দিয়ে পরিচালিত করো। দেখবেন এই কালে শান্তি, পরকালীন জীবনে যিনি মুক্তির ব্যবস্থা করবেন, চিল্লায়া বলেন তিনি কে? ওই মালিকের দয়া, ওই মালিকের করুণা ছাড়া পৃথিবীর কোনো মানুষ তারা জান্নাত যেতে পারবে না, তাদের গুনাহ মাফ করতে পারবে না। আমরা অসহায়, আমরা খুবই অসহায়। ওই মালিক যদি ওই দিন দয়া না করে, ওই মালিক যদি ওই দিন আমাদেরকে সাহায্য না করে, পৃথিবীর কোনো মানুষ সেখান থেকে তারা পলায়ন করেও কোনো লাভ নাই। এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে। ওই দিন পিতা দৌড় মারবে, মাতাও দৌড় মারবে, সন্তানও দৌড় মারবে, কেহ তোমাকে একটা নেকি আর দেবে না। কে দেবে নেকি? সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে, অথচ তুমি হাহাকার হয়ে থাকবা। তোমার সন্তানের জন্য কি না কি করেছ, তোমার সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য খাবার এনে দিয়েছ, স্ত্রীর জন্য দামি দামি পোশাক এনে দিয়েছ, দামি দামি খাবার এনে দিয়েছ। ওই কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে, কিয়ামত প্রতিষ্ঠিত করবে, 50,000 বছর সমপরিমাণ ওই দিনটা যখন আসবে, সেদিন সবাই পলায়ন করবে, একটা নেকি কাউকে দেবে না, সবাই পলায়ন করবে, সবাই দৌড় মারবে। কি করেছ এই দুনিয়াতে? নিজের অর্থ, নিজের সম্পদের অহংকারী দেখাও মিয়া, নিজের ক্ষমতার অহংকারী দেখাও, নিজের এই ক্ষমতার চেয়ারের অহংকারী দেখাও। তোমার মতো বড় ক্ষমতাওয়ালা ছিল ফিরআউন, সেও টিকে থাকতে পারে নাই। তোমার মতো কত ক্ষমতাবান ছিল, তারা টিকে থাকতে পারে নাই, ধসিয়ে পড়েছে। তাদের অর্থ সম্পদ সবগুলো দেবে গিয়েছে। কি করেছে? দুনিয়াতে বেঁচে আছো, কি লাভ অহংকারী করে? কি লাভ এত টাকার গরম দেখিয়ে? কি লাভ এই রক্তের গরম দেখিয়ে? সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ভস্ম হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, থাকবে না, কেউই থাকবে না। শুধুমাত্র তোমার স্মৃতি হয়ে থাকবে এই বিল্ডিং, এই বাড়ি, এই গাড়ি, এই দামি খাট, এই দামি বিছানা, সেগুলো পড়ে থাকবে, তুমি থাকবা না। এই জন্য খবরদার ক্ষমতার অহংকারী দেখাবা না, অর্থের অহংকারী দেখাবা না, সম্পদের অহংকারী দেখাবা না। আল্লাহ পারেন সব কিছু কেড়ে নিতে। রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ সম্মানের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক। আমি আল্লাহ যদি চাই সম্মানটা উঁচু করে দিতে পারি, আমি আল্লাহ যদি চাই তাহলে তোমার কোটি টাকার সম্পদ থেকে তোমাকে ভিখারি বানাই দিতে পারি। ভিখারি বানাই দিতে পারেন কে? আরও চিল্লায় বলেন তিনি কে? এই জন্য খবরদার কোনো কিছুর অহংকারী করা যাবে না, কখনো নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।